হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই সুস্থ আছো। অনেক দিন পর আমি আজকে আবার একটা রেসিপির ব্লগ নিয়ে এসেছি। বহুদিন আমি হয়ে গেছে যে আমি আমার কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। আজ এসেছি। আজ কিন্তু আমি নিয়ে এসেছি আরেকটা নর্থ ইন্ডিয়ান ফুড, খুব ফেমাস ফুড, স্ট্রিট ফুড, যেটা নর্থ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকে ব্রেকফাস্টে তো খাই, প্লাস এটা কিন্তু ওখানে অল টাইম তুমি পাবেই। সেটা হচ্ছে ছোলে ভাটুরের রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ছোলে ভাটুরেটা বানাই। আমি যেহেতু দিল্লিতে ছিলাম, আমার কিন্তু ছোলে ভাটুরে খেতে খুব ভালো লাগে। কলকাতায় এসে তো আর পাই না, তাই জন্য নিজেই চেষ্টা করি। হয়তো দিল্লির মতো প্রপার হয় না, কিন্তু খুব একটা খারাপও হয় না। তাই আমি যেভাবে ছোলে ভাটুরে বানাই তোমাদেরকে দেখাই। চলো আমার সাথে তোমরাও দেখে নাও কিভাবে আমি ছোলে ভাটুরে বানাই। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা। এখানে 250 গ্রাম কাবলি ছোলা আছে, যেটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিনকে সেদ্ধ করে রেখেছি। তারপরে দেখলে কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটো, রসুন, আদার পেস্ট রয়েছে, লঙ্কা বাটা রয়েছে, আর রয়েছে গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে জিরে, ছোট এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ। এবার আমি তেল গরম করব। এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে। সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো ভালো করে ওর থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো, সাথে আদা রসুনের পেস্টটাও। টমেটোর পেস্টটা ভালো করে নুন দিয়ে আদা রসুনের পেস্ট শুদ্ধ একদম কষতে কষতে তার থেকে পুরো জল টেনে গেলে, এবং টমেটোর সাথে কিন্তু পেঁয়াজও আমি দিয়েছিলাম। সমস্তটা পেস্টগুলো একদম ভালো করে যখন জল টেনে রঙটা পাল্টে উঠবে, তখন তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যার মধ্যে ছিল ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার এই মশলাটা অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছাড়া শুরু হয়। এইবার এই মশলাটা যখন প্রায় কষে আসবে, তেল ছাড়া শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ছোলে মশলা। এই ছোলে মশলা প্রায় 2 টেবিল চামচ মতো রয়েছে। এই ছোলে মশলাটা দিলে কিন্তু ছোলেটাতে খুব সুন্দর গন্ধ হয়। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ার বা বাইরে যে ছোলে বিক্রি হয়, তার মধ্যে যে কালারটা আসে একটা কালো রঙের, সেই কালারটা আনতে গেলে তোমরা যখন ছোলেটা সেদ্ধ করবে, তার মধ্যে একটা টি ব্যাগ, বাড়িতে যদি টি ব্যাগস না থাকে সেক্ষেত্রে একটা কোনো কাপড়ের পুঁটলির মধ্যে 2 চামচ মতো চা পাতা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে, মানে পুঁটলিটা বন্ধ করে ছোলেটা সেদ্ধ করার সময় দিয়ে দেবে, দেখবে ছোলেটার রং কালো হয়ে যাবে। মশলা ভালো করে কষে উঠলে তার মধ্যে একটু আলু তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষবো, আলুটাও কষবো। এতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। পুরো আলু মশলা সমস্ত সেদ্ধ হয়ে কষে উঠলে তখন তার মধ্যে ছোলে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো আমরা দিয়ে দেবো। এই কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটুখানি মাখা মাখা হয়ে আসে। তারপরে তার মধ্যে কিছুটা কাসুরি মেথি, এইটা হচ্ছে মেন জিনিস। এই কাসুরি মেথিতেই কিন্তু ছোলের টেস্ট আর গন্ধটা ভালো হয়। দিয়ে ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ছোলে যত ঢাকা দিয়ে রাখবে তত ছোলে কিন্তু খেতে স্বাদ হবে এবং রঙটাও পাল্টাবে। এবার ভাটুরের ময়দাটার রেশিও বলি। ভাটুরেটা পুরোপুরি ময়দায় হয়। আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার হিসাবে বলছি, 2 কাপ ময়দা, তার 2 কাপে মানে 250 গ্রাম ময়দা ছিল, তার সাথে 2 টেবিল চামচ সুজি, তার মধ্যে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার, 1/3 টিস্পুন হচ্ছে বেকিং সোডা, সরি আমি বেকিং পাউডারটাও টেবিল স্পুন নয় টিস্পুনের বললাম, 1 টিস্পুন দিয়েছি, নুন, একটু চিনি, আর হচ্ছে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ডলে ডলে মাখলাম। আমার ঘরে দই ছিল না, অনেকে দই দিয়ে এই ডোটা মাখে, আমি দইয়ের জায়গায় দুধ দিয়ে ডোটা মাখি, কারণ আমার দই দিয়ে মাখলে আমার অনেক সময় খেতে ভালো লাগে না, তাই আমি রুম টেম্পারেচারে আনা ঠান্ডা দুধটা দিয়েই এই ময়দাটা মাখি। তার মধ্যে আমি 2 হাতা মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে ময়দাটা খানিকটা মেখে নিয়ে এরপরে যেইটুকুনি লাগবে ঘরের ঠান্ডা জল দিয়ে এই ময়দাটা ভালো করে নরম করে মাখবো। দেখুন কতটা নরম হয়েছে। এই যে নরম ময়দাটা মেখেছি, এর মধ্যে ময়দাটা কিন্তু শক্ত করে মাখা যাবে না। ভালো করে একটু তেল মাখিয়ে রেখে দেবো রেস্টিং টাইম, কিছু আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দেবো।
যত বেশি রাখতে পারবেন তত ভালো। তারপরে এইভাবে একটু বড় বড় করে আমরা লেচি কেটে নেব। ছোট লেচি নয়, বড় লেচি কাটবো। লেচিটাতে যেন কোনো ক্র্যাক না থাকে সেটা লক্ষ্য রাখবেন ভালো করে। আর সুজিটা কিন্তু চেষ্টা করবেন মিক্সিতে একটু গুঁড়ো করে দেওয়ার, তাহলে ময়দাটা মাখার সময় ওটা প্লেন হবে। দেখুন ছোলে ভাটুরে প্রপার গোল হবে এরকম নাও হতে পারে, কোনো সমস্যা নেই। এইবার ছোলে ভাটুরেগুলো আমি বেলে নিলাম। বেলে নিয়ে তেলটা কিন্তু প্রচুর গরম হতে হবে, এটা কিন্তু অল্প গরম তেলে হবে না, একদম গনগনে গরম তেল হবে। তার মধ্যে বেলে বেলে ছোলে ভাটুরেগুলো দিয়ে এরমভাবে চেপে চেপে লাল করে ভাজবেন, কারণ ছোলে ভাটুরেগুলো লাল করে না ভাজলে ছোলে ভাটুরেগুলো খেতে ভালো হয় না। দেখুন আমি কিভাবে বেলছি, প্রথমে হাত দিয়ে চেপে 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 যতটা পারছি চ্যাপটা করে গোল করে নিচ্ছি, নিয়ে তারপরে আস্তে আস্তে বেলনের সাহায্যে ছোলে ভাটুরেগুলো আমি বেলছি। বেলে তারপরে হাতের সাহায্যে ওগুলোকে একটু টেনে টেনে লম্বা করে দিয়ে এই দেখুন ভাটুরেটা আমার ভাজা হয়ে গেল। কি সুন্দর বলের মতো ভাটুরেটা ফুলেছে। ইভেন এইভাবে যদি আপনি বানান আমার প্রসেসে, আমি যেই রেশিওতে ময়দাটা মাখতে বললাম সেইভাবে মাখেন, প্রত্যেক কাটা ভটুরে আপনার এইভাবেই কিন্তু বলের মতো ফুলে উঠবে, কিন্তু খেতে একদম ভেতরটা সুন্দর নরম নরম, বাইরেটা কিন্তু ক্রাঞ্চি হবে। তো চলুন এরপরে আমি সার্ভ করে দিচ্ছি। আমার ভাটুরেগুলো সমস্ত প্রায় বানানো হয়েই গেছে। এটা এবার সার্ভ করে দিন আচার এবং ছোলের সাথে, যেটা আপনি আগে বানিয়ে রেখেছিলেন। দেখুন এবার ছোলেটা অনেকক্ষণ রেস্টিং টাইমে থাকায় এটার কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হলো জানাবেন।